মানুষকে আল্লাহ তাআলা নেক আমলের অনেক কাজ দিয়েছেন। শারীরিক, মানসিক, আর্থিক বহু রকম তরিকার নেক কাজ করা যায়, আমাদের আমলগুলোকে বাড়ানো যায়। আর আমলের মধ্যে একটা সেরা আমল হচ্ছে মানুষের মনের ভিতরে নেক কাজের তামান্না থাকা, ভালো কাজের একটা সুদৃঢ় ইচ্ছা থাকা। এমনকি একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুন্দর ভালো কাজের, দ্বীনি ইবাদতের কাজে হোক, কারো উপকারের কাজে হোক, কোনো ভালো কাজে একটা সিদ্ধান্ত গ্রহণ করে মনে মনে ইচ্ছা পোষণ করে বা করতে চায়, তারা প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, কিন্তু কাজটা করা হয়নি, করতে পারেনি, বাধা এসে গেছে, তাহলে সুন্দর নিয়তের কারণে আল্লাহ তাআলা তার কাছে এই কাজ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে সেই সওয়াব বরাদ্দ করে দেবেন। তাহলে সুন্দর নিয়ত, ভালো কাজের তামান্না, বাসনা কামনা করা, এটি একটি বড় ইবাদত। আর এই ইবাদতটা মানুষের মনের মধ্যে প্রথম আসে, যে কোনো কাজের ইচ্ছা তাকে দিলের ভিতরে আসে, পরে বাস্তবে আমরা সেই কাজটা করি। তাহলে বাস্তবে কাজ করার আগে দিলের ভেতরে, অন্তরের ভেতরে ভালো ইচ্ছা, ভালো তামান্না, এইটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় জিনিস। এবং অন্তর হচ্ছে আসলে অনেক বড় আমলের জায়গা। সেই হাদিসে যাওয়ার আগে একটি হাদিস আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখি। তিনি সেখানে 4 জন লোকের এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। 1 নম্বর বলেছেন, একজন লোককে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো জ্ঞান দান করেছেন এবং তাকে যথেষ্ট ভালো টাকা পয়সাও দান করেছেন। ধনী এবং জ্ঞানী দুটো আছে, এবং সেই ধনকে, সম্পদকে জ্ঞানের ভিত্তিতে অত্যন্ত ভালো কাজে লাগায়। তার দুনিয়ার ভালো, আখেরাতের ভালো কিভাবে নিশ্চিত হবে সেই তরিকায় সুন্দরভাবে টাকা পয়সাগুলোকে খরচ করে, এবং যার ফলে তার আল্লাহর কাছে অনেক আমল যোগ হয়ে যাচ্ছে। আর আরেকজন লোক, তাকে আল্লাহ তাআলা সুন্দর জ্ঞান দান করেছেন কিন্তু এরকম ধন দেননি। তখন সেই জ্ঞানী লোকটা বলে, আমাকে আল্লাহ তাআলা তার মতো ধনী করলে আমি আসলেই তার মতো এরকম করে সুন্দর করে দান খয়রাত করে এবং ভালো কাজে এই সম্পদকে খুব সুন্দর করে ব্যবহার করতাম, আল্লাহর কাছে আমি তাহলে অনেক কিছুর মালিক হয়ে যেতাম আখেরাতে, এই তামান্না করে। কিন্তু তার দেওয়ার মতো, ভালো কাজের জন্য খরচ করার মতো টাকা পয়সা নেই, কিন্তু তার একটা সুন্দর মন আছে। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ধনী লোকটা যে জ্ঞানী, ধনী যা করে এত ভালো নেকি অর্জন করছে, কিন্তু এই গরিব মানুষটি, তার ভালো জ্ঞান আছে, ধন নেই, সেই নেক তামান্না করার কারণে আল্লাহ তার মতো আমাকে দিলে আমিও এরকম করতাম, এই তামান্নার কারণে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ নেকি দান করবেন। তাহলে দুইজনের নেকি সমান হয়ে গেল। কাজে যাদের ভালো দ্বীনি জ্ঞান আছে, তাদের যদি অর্থ সম্পদ এত নাও থাকে, তারা লস করছেন না। এই দুজনের এক্সাম্পল, উদাহরণ গেল। আরও দুইজনের উদাহরণ তিনি একই হাদিসে দিয়েছেন, যে একজন লোকের যথেষ্ট ধন আছে কিন্তু তার সঠিক জ্ঞান নেই, ইসলামের জ্ঞান নেই, টাকা পয়সাকে হালাল হারামের কোনো বাছ বিচার নেই, যেমন আয় করে তেমন ব্যয় করে, উল্টাপাল্টা টাকা পয়সা যদি বেশি থাকে, হারাম তরিকা আনন্দ ফুর্তি করতে গেলে কোনটার অভাব আছে, সব করতে পারে। তো এই লোকটা অনেক গুনাহ কামাই করছে, সম্পদ তার গুনাহ কামাই জাহান্নামে যাওয়ার জন্য তার সম্পদ জোগাড় হচ্ছে। তার একটি লোক, সে গরিব, তার জ্ঞানও নাই ঠিক মতো, ধনও নেই। এখন সে দেখে যে ওই পাপিষ্ট লোকটা এত বড় ধনী আর তার এত সম্পদ আছে, তার ফুর্তি করার, আমোদ ফুর্তির জন্য যা দরকার, হারাম হালাল কোনো বিচার নেই, সব কিছু করে লাইফকে খুব এনজয় করতেছে। তো ওই গরিব লোকটি বলে, আরে কত টাকা তার আছে, কত সুখ শান্তি, মনে যা চায় তাই করতে পারে, আমার যদি টাকা থাকতো তার মতো ফুর্তি করে জীবনটারে খুব উপভোগ করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দুইজনই আল্লাহর কাছে একই রকম গুনাহ তৈরি করছে। তাহলে একজনে শারীরিকভাবে বাস্তবে করছে, আরেকজনে মন থেকে তামান্না করার কারণে গুনার মধ্যে গুনার বোঝা নিয়ে আখেরাতে যাচ্ছে। এই 4 জনের এক্সাম্পল আমরা মনে রাখি,
তাহলে এখানে যেটা বুঝলাম আমরা যে মানুষের নেক কাজ গুনার কাজ করার আগে সংকল্প কোথায় তৈরি হয়? দিলের মধ্যে এবং মনের মধ্যে। তাহলে মনটা আসলে দিলটা এটা আমলের একটা বিশাল জায়গা। এখানে অনেক আমল আছে, অনেক কাজ আমরা ফিজিক্যালি করি, সেইগুলোর মতোই দিলের ভিতরে এই ভালো কাজের মন্দ কাজের দুইটা পরিকল্পনা, সিদ্ধান্ত, আগ্রহ, উদ্দীপনা, এটা একটা বিরাট আমল। তাহলে আমাদের জীবনে আমলের দুটো দিক, শারীরিক আমল আর অন্তরের মধ্যে যেই মানসিক আমল, মনের দিক থেকে যে আমল, এটাও কিন্তু বড় আমল। বরঞ্চ এই মনের ভিতরে ইবাদতটাকে, মনের ভিতরে আমলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য ইন্নামা আমানু বিল নিয়াত, অন্তরের মধ্যে কি নিয়ত আছে, ভালো নিয়ত না সৎ নিয়ত না কুনিয়ত আছে, তার উপরে আমাদের অনেক বাহ্যিক আমলগুলি নির্ভর করে। এই জন্য এই অন্তরটাকে ভালো কাজের তামান্না দিয়ে ভর্তি করে রাখা অনেক ভালো। মন্দ কাজের যে সমস্ত জিনিস আছে ওগুলা থেকে সরিয়ে নেওয়া অনেক দামি জিনিস। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, সেই দিন আখিরাতে যখন মানুষ উঠবে হাশরের ময়দানে, আল্লাহর সঙ্গে দাঁড়াবে বিচারের দিনে, সেই দিন কোনো সম্পদ, সন্তান, সন্ততি, লোকজন কোনো কাজে আসবে না। তবে ওই লোকটি, যে লোকটি শুধু একটা ভালো দিল নিয়ে এসেছে, সুস্থ দিল, তার পবিত্র দিল, তার পবিত্র মন, যেখানে সারাদিন ভালো কাজে তামান্না ছিল, ওই লোকটাকে আল্লাহ একমাত্র হাশরের ময়দানে নিরাপদ রাখবেন। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে কোন লোকটি সবচেয়ে উত্তম? উনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, যে লোকটার দিলটা খুব সাফ এবং তার জিহ্বাটা সত্য কথা বলে সত্যবাদী, এবং অন্তরের মধ্যে যার দিলটা সাফ আছে, অন্তরটা সাফ আছে, ক্লিন আছে, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। তখন বলা হলো, সত্যবাদী তো বুঝি, সত্য মিথ্যা বলতে আমরা টের পাই, কিন্তু অন্তরটা সাফ কেমনে বলবো বা কেমনে বুঝবো? অন্তরটা, দিলটা পরিষ্কার আছে কেমনে বুঝবো ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জায়গা করে নিয়েছে, কোনো খারাপ কাজ, মন্দ কাজ, গুনার কাজের দিকে তার আকর্ষণ নেই, এবং সেই কাজের মধ্যে এবং তার দিলের মধ্যে আল্লাহর ভয়, কোনো গুনাহ যেমন করতে চায় না, সীমা লঙ্ঘন করে না, দুশ্মনী করে না, হিংসা বিদ্বেষ করে না, সেই লোকটা হলো সুস্থ দিলের অধিকারী। তো এখানে দুটো দিক আছে, যে মানুষের তাকওয়া, আল্লাহর সঙ্গে যেমন একটা ব্যবহার, আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে দূরে থাকা, আবার অন্য মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে হিংসা বিদ্বেষ এগুলা পোষণ করা, ক্ষতি করার চিন্তা করা ইত্যাদি সব কিছু থেকে ঊর্ধ্বে এই ব্যক্তি থাকে, সেই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে উত্তম।